প্রিয় দর্শক মণ্ডলী, সোনালী প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে বাংলাদেশের প্রখ্যাত দুজন শিল্পী হাজির হয়েছেন দুটি পালা গানের ধারা নিয়ে। সেটার নাম হলো হাসর এবং কিয়ামত। হাসর নিয়ে যিনি অভিনয় করবেন তিনি হলো সর্বশ্রেষ্ঠ শিল্পী মোহাম্মদ পরশ আলী দেওয়ান সাহেব, এবং কিয়ামতের পক্ষে যিনি ভূমিকা রাখবেন সে হলো মানিকগঞ্জ হতে আগত মমতাজ বেগম। এই ক্যাসেটটি প্রযোজনা করেছেন সোনালী প্রোডাক্টস, 28 নম্বর পাটোয়াটুলি 159/2 দীপা মার্কেট। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ নূর হোসেন। আজকে যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করছেন, বেহেলাতে মোহাম্মদ শমশের আলী, বাঁশিতে মোহাম্মদ বজলুর রহমান, দুতরায় মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঢুলিতে সহযোগিতা করছেন সুবল চন্দ্র দাস এবং মন্দিরে সহযোগিতা করেছেন মোহাম্মদ আবুল হোসেন। আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ। হাসরের দিন ও ভাই মবি জব দিবি হাসরের দিন। তুমি মারা যাওয়ার পরে তোমায় হাসরে লয় জিন্দা করে, সেদিন বলবে আমার সেই রব্বিল আলামিন। কি করে স্বভাবে যাইয়া, কি করে স্বভাবে যাইয়া আমার দাদাও শুনাইয়া তোমার জিজ্ঞাসা করে রব্বিল আলামিন ও ভাই মুমিন জব তোমার হাসরের দিন। জবাব না দিবে যারা বাইরে তারা যাবে মাঠে মারা, সেদিন তোমার কেহ নয় যাবি। আমার নবীর উম্মতে যারা হবে, আরে খাঁটি উম্মত যারা হবে নবীজির সুপারিশ পাবে, তারা ভেস্তবাসী হবে চিরদিন ও ভাই মুমিন জব তোমার হাসরের দিন। কেউ থাকবে না সঙ্গের সাথী, তোমার পিপাসায় ভাঙিবে সাথী, সেদিন তুমি হবে সঙ্গীহীন। ও তোমার কেউ থাকবে না সঙ্গের সাথী, সেদিন পিপাসায় ভাঙিবে সাথী, সেদিন তুমি হবে সঙ্গীহীন। পরশ কয় তোমার কৃপা বলে, পরশ কয় কৃপা বলে রেখো তোমার চরণ তলে, সেদিন তুমি হয় আমার জামিন ও ভাই মুমিন তোমার হাসরের দিন। আজকে সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, আজ যে দুটি পালা হাসর এবং কিয়ামত, আমি আমার হাসরের ভূমিকা নিয়ে
আমার বিপক্ষে গায়িকাকে কিয়ামতের ভূমিকা হতে কিছু প্রশ্ন রাখতে চাই। কিয়ামত হবে, আমার রাসূল বলেছে কিয়ামতের কিছুদিন পূর্বে 10টি আলামত পৃথিবীর বুকে ঘনিয়ে আসবে। তবে আমরা বলি আলামতের কথা বললে আমরা বলি মুরব্বীদের মাইন্ড উঠে যাবে, মেয়েদের লজ্জা শরম উঠে যাবে, শস্যাদির ফলন কমে যাবে, কোরআনের আয়াত মুছে যাবে, তোমার দরজা বন্ধ হয়ে যাবে, মরিচের ঝাল নষ্ট হয়ে যাবে, শস্যাদির স্বাদ নষ্ট হয়ে যাবে। না, এর একটাও না। পৃথিবীর বুকে হাদিস বুখারীতে বলেছেন পৃথিবীর বুকে 10টি আলামত কিয়ামতের পূর্বে আসবে। আমি জানতে চাই এই 10টি আলামত কি কি আলামত, কোথায় কি অবস্থায় আসবে, আপনি হাদিস অনুযায়ী আমার কথার মীমাংসা দিবেন। মনরে সেদিন পিপাসায় ভাঙিবে ছাতি, ওরে নাই তোমার কেউ সঙ্গের সাথী, সেদিন তুমি হবে সঙ্গীহীন। পরশ কইছে কৃপা বলে, পরশ কইছে কৃপা বলে, রেখো তোমার চরণ তলে, সেদিন তুমি হয় মর্যাদীন। ও ভাই মন কি জব দিবে হাসরের দিন, আরে কি জব দিবে হাসরের দিন। ও ভাই মন কি জব দিবে হাসরের দিন। সব হবে আয়া, কি করে সব হবে আয়া, বলতে হবে কোথায় গিয়া, সেদিন তোমার কে হবে জামিন। ও ভাই মুমিন কি জব দিবে হাসরের দিন, আরে কি জব দিবে হাসরের দিন। ও ভাই মুমিন কি জব দিবে হাসরের দিন, আরে কি জব দিবে হাসরের দিন। ও ভাই মুমিন জব দিবে হাসরের দিন। ওরে নবীজি যা বলে গেছে বর্তমানে হইতেছে তাই, ওরে নবীজি যা বলে গেছে বর্তমানে হইতেছে তাই। ভাইরে ভাই কিয়ামতের অনেক নিশান দেখিতে পাই, ভাইরে ভাই, ভাইরে ভাই কিয়ামতের অনেক নিশান দেখিতে পাই, ভাইরে ভাই।
বছর নিয়ে আমাকে প্রশ্ন করেছে যে কিয়ামত যে হবে এর আগে 10টা আলামত আসবে, এই হাদিস মোতাবেক 10টা আলামত কি? কয় মরিচে ঝাল নাই, কোরআনের অক্ষর উঠে যাইব, তারপরে যেখানে সেখানে যাই সাপ্লাই হইতে থাকবে। এইগুলি কইলে আমি আজকে নিব না, হাদিস মোতাবেক অন্যরকম কথা কইতে হবে। ভাই রে, আপনি তো হাদিস একটা দেখছেন, যেটা দেখছেন ওইটার প্রশ্ন করতেছেন এবং ওইটার কথা বলতেছেন। আসলে হাদিসের মধ্যে এক এক হাদিসের মধ্যে এক এক ভাবে তার বিস্তারিত ঘটনা বলছে। এই জিনিস যদি আপনি চ্যালেঞ্জ করতে চান কোনোদিনই সেটা আপনি সেই চ্যালেঞ্জ ধরে রাখতে পারবেন না, কারণ আপনি এক হাদিস একটা পাইছেন, আমি আবার আর এক হাদিস আর একটা পাইছি। এখন যদি আপনার হাদিস ওই হাদিস মতো কোন লাগবে এরকম কোন কথা কথা তাহলে তো হবে না। এখন আমার এই গানের মধ্যে তার বিস্তারিত ঘটনা আছে, কারণ নবীর কথা যে নবীজি যা বলে গেছে বর্তমানে হইতেছে তাই কিয়ামতের অনেক নিশান দেখিতে পাই। স্বামী স্ত্রী মানবে না, মা বাপকে ছেলে ভাত দিবে না, ছাত্রে মাস্টার মানবে না, রাজাতে প্রজায় মানবে না, গুরুতে ভক্তের ভক্তি থাকবে না, গাছ আছে তার ফল ধরবে না, নদী আছে জল থাকবে না, আলেম জালেম সব এক পাত্রে খাবে, ফুলে ফুলে গন্ধ থাকবে না, বিয়ে সাত আগের মতো থাকবে না। এইগুলো সব হাদিসের কথা, এগুলো কিন্তু হাদিসের বাইরে নয়। তাই আমি হাদিস থেকে আপনি গান দিয়ে প্রমাণ দিলাম তার। এরপরে আরো অনেক নিশান আছে, সেদিন পশ্চিম থেকে উঠবে সূর্য, এইটাও কিয়ামতের নিশানা, দুনিয়া বেশি দিন থাকবে না। তাই আরো অনেক কিছু আছে, যেমন ইন্দ্রিয় সম্বন্ধে হাদিসে বলছে যে 10টা ইন্দ্রিয়ের যে 10টা নিশানা, এটাও সেই কিয়ামতের আগে হবে। যেমন চক্ষু দিয়া সেদিন খারাপ জিনিস দেখবে, নাসিকা দিয়া খারাপ গ্রাম নিবে, মুখ দিয়া খারাপ জিনিস হারাম জিনিস খাবে, কর্ণ দিয়া খারাপ বাক্য শুনবে। এইগুলো 10টা হাত দিয়া খারাপ জিনিস মানুষের অন্যায় ভাবে তার জিনিস মালামাল কেড়ে নিবে, পাও দিয়া অন্যায় পথে হাঁটবে। এরকম নানান ধরনের কথা ইন্দ্রিয় সম্বন্ধে হাদিসের মধ্যে আছে। আপনাকে আমি সবভাবেই জবাব দিয়ে গেলাম, আশা রাখি আপনি সুন্দরভাবেই সেগুলো বুঝেছেন। এইবার আপনার কাছে আমি প্রশ্ন করি, গানের মধ্যে সে প্রশ্ন, এখন শুনতে চাই হাসরের কারবার, আল্লাহ কিসে বৈশা করবে বিচার, আর কিসে বলবে নবী আমার জানিতে চাই। ওরে মিজান কিসেতে ঝুলানো থাকবে, জানা থাকলে বলো না ভাই। মিজান কিসে ঝুলানো থাকবে, জানা থাকলে বলো না ভাই। ভাই রে ভাই, কিয়ামতের অনেক নিশান দেখিতে পাই, ভাই রে ভাই। তাই যখন হিসাব নিকাশ শুরু হবে, এক ব্যক্তি উড়ে আসবে, কেন তাহার পাখা হবে বলো না তাই। যখন হিসাব নিকাশ শুরু হবে, এক ব্যক্তি উড়ে আসবে, বলো কেন তাহার পাখা থাকবে বলো সভায়। সরকার রশিদ বলে প্রথমকারে মিজান
ফাতেমা জননী মা তোর গৌরবে আমরা গৌরবিনী, তোর গৌরবে আমরা গৌরবিনী, ও মা ফাতেমা জননী মা গো তোর গৌরবে আমরা গৌরবিনী। মা গো মা কঠিন হাসরে হবে মানুষের বিচার, ওরে সেদিন বাউলার নাম হইবে অহেদুল কাহার। কঠিন হাসরে হবে মানুষের বিচার, সেদিন বাউলার নাম হইবে অহেদুল কাহার। নেকি বদির পালা যখন দিবে জল জল, অধরে বাসিবে সেই দিন ফাতেমার নয়ন। নেকির বড়া কম হলে মাই দিব খোপার ফুল, তাতে যদি কম হগো মা দিব মাথার চুল। তাতে যদি কম হয়ে যাইয়া উঠিবেন পালায়, তাতে যদি কম হয় সেদিন কাঁদবে ফাতেমা। তাতে যদি কম হয় বলবে হটাল্লার দরবারে, আবার বেহেশত বাবার উম্মতগণ বেহেশতে দাও, সেই দুজক দাও আমারে। ওরে আমি হব দুজকিনী, ওরে আমি তো দুজকে গেলে তোর আগুন হবে পানি। হায়রে দয়াল ফাতেমা জননী আর তোর গৌরবে আমরা গৌরবিনী। সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ যে বিচার করবে, আল্লাহ বসা থাকবে কিসের উপর? রাসূল বসা থাকবে কিসের উপর? বসা থাকবে কুরসির উপর। কুরসির তো চেয়ার, কুরসির উপর আল্লাহ বসা থাকবে। তার ডাইন থাকবে আরেকটা কুরসি, যে কুরসির মধ্যে বসবে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আল্লাহর নাম হবে কাহার। কাহার শব্দের অর্থ মায়া নেই। মিজানের পালা, সে পালাটা কিসের উপরে উঠানো থাকবে? ঝোলানো থাকবে বিশ্বাসের উপরে, ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থাকবে সেই পালা। সে মিজানে অতি প্রথম উঠানো হবে কারে? আল্লাহ ডাক দিয়ে আদমকে বলবে, সর্বপ্রথম তোমার দুই সন্তান পৃথিবীর বুকে ঝগড়া বিসাদ করে মারামারি করে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে, এবার তুমি তোমার সন্তানের বিচার করো। আদম বলবে, মাহবুব আমি পারবো না। আল্লাহ বলে, আমি পারবো। যার নাম ছিল হাবিল আর কাবিল, অতি প্রথম দুই ভাইকে সেই পালার মধ্যে দুই পালায় প্রতিষ্ঠিত করে। এক ভাই যাবে বেহেশতে, আরেক ভাই যাবে দুজকে। আমাকে প্রশ্ন করেছিলেন, কিন্তু এই প্রশ্ন তো যেমন হাসরের মাঠের মধ্যে এক লোক যদি পাখা লয়ে উঠতে থাকবে, সে কে? হযরত আলীর এক ভাই ছিল, যার নাম ছিল জাফর। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন যুদ্ধ বাজে, সেই জাফর গিয়েছিলেন সেই যুদ্ধে। তার হাতে ছিল একটা ইসলামী ঝান্ডা বা পতাকা। তখন আরবের নীতি ছিল, সেই পতাকা যদি মাটিতে পড়ে যায় তবেই তারা যুদ্ধে পরাজয় হবে। সে জাফর ডান হাতে পতাকা, বাম হাতে তরবারি নিয়ে রণে দৌড়ে চলেছে, আর বেদিনেরা তার ডান হাতটা কুটতে কেটে ফেললেন, আর রাসূল বললেন আমার ডান হস্তটা কেটে গেলেন। হাতে উনি বাম হাতে সেই ইসলামের ঝান্ডা ধরেছে, বেদিনেরা পিছন থেকে তার বাম হাতটা কেটে ফেললেন। রাসূল বললেন আমার বাম হাতটা কেটে গেলেন। দু হাত যখন কেটে ফেলেছে সে জাফর, তবে ইসলামী পতাকা মাটিতে পড়লে যুদ্ধে পরাজয় হবে। উপস্থে সেই পতাকার যে লাঠিটা, ওটা কামড় দিয়ে ধরে উঁচা করে রেখেছে, আর পিছন থেকে বেদিনেরা 70টা বলে 70টা কূপ দিয়েছে। যখন তিনি মাটিতে পড়তে চান, তখন সুফিয়ান নামে এক ব্যক্তি এসে সর্দার, ওনাকে জড়িয়ে ধরে ইসলামের ঝান্ডাকে জাগিয়ে রাখলেন, যুদ্ধে জয়ী হলেন। আল্লাহ সাথে সাথে সেই জাফরের দুটি হাত নাই, দুটি ডানা নাই, কিন্তু আল্লাহর কুদরতে বলে দুটি হাতের বদলে দিয়ে দিলেন দুটি পাখা। সেই পাখা দুটো যখন গজে গেলেন, সেই ঝান্ডা দিয়ে আস্তে 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 পতাকা দিয়ে আকাশে উড়ে চললেন। হাসরের দিন সেই জাফর দুটি পাখা নিয়ে হাসরের মাঠের এই পার হইতে ওই পারে যাবে, ওই পার থেকে এই পারে আসবে। কেন? যে দুইটা পাখা দিয়া নবী উম্মতের গায়ে সেই বাতাস দেওয়ার জন্য। তাই তুমি চিন্তা করো, সে ইসলামের ঝান্ডার জন্য সে জাফর নিজের হস্ত দুটি কেটে ফেলেছে। হাসর দিন তার দুটো হস্তের মধ্যে পাখা গজাবে, সেই পাখা নিয়ে আকাশ উঠতে থাকবে, হেলিকপ্টারের মতো শুশু করে শব্দ করে হাসরের মাঠের এই পার হইতে ওই পার পর্যন্ত দৌড়াদৌড়ি করবে।
কি বলবো, আমাকে প্রশ্ন করে আর কয় আপনি যে হাদিস পড়েছেন অন্যান্য হাদিসে তো তা অন্য পদ লেখা থাকতে পারে না। 6টা সহিহ হাদিস, যেমন বুখারী, তিরমিজি, মুসলিম শরীফ, এলি, এইগুলো 10টা সহিহ হাদিস। এই যে মরিচের জাল কইবা যাইব, শস্যর ফলন কইবা যাইব, লজ্জা শরম উঠে যাইব, বাপ মার খেজবত ভুলে যাইব, ইয়া প্রবাদ বাক্য। হাদিসের মতভেদ কিন্তু আলাদা। তাই আপনাকে জিজ্ঞেস করেছেন কি কি। তবে আমাকে প্রশ্ন করেছেন, আমি তার জবাব করলাম। কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষ থাকবে উলঙ্গ, কারো কাপড় নেই। তাই একদিন আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষ যে উলঙ্গ থাকবে, নারীরা কি অবস্থা থাকবে? আমার রাসূল বললেন, নারীরাও উলঙ্গ থাকবে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নারীরা যে উলঙ্গ থাকবে সেদিন নারীরা লজ্জা বোধ করবে না? আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে বলেছে, না, সেদিন কারো কোনো লজ্জাবোধ থাকবে না। সেদিন মা, সন্তান, বাবা, স্বামী, স্ত্রী সবাই পাশাপাশি দাঁড়ানো অবস্থা থাকলে কি হবে, কিন্তু কারো জন্য কার মহব্বত সেদিন থাকবে না। সেদিন যার যার ইয়ানছি তারটা। শোনা, নারীরা লজ্জাবোধ করবে না। সেদিন প্রত্যেকটি মানুষ থাকবে তার মুখটা উপরের দিকে, কারো ইজ্জতের প্রতি কেউ তাকাইতে পারবে না। মনরে কঠিন হাসরের দিনে ওরে হইবে বিচার। সেদিন মাওলার নাম হইবে অহেদুল কাহার। দয়া মায়া থাকবে না সেদিন, হারে খোদা তাল্লার গায়। ওরে কুরসির উপর বসবে আমার আপনি মাওলা, ডাইন সাইডে আরে কুরসি থাকিব বসিয়া, ওই কুরসিতে বসবে আমার রাসূলে আমিয়া। ওরে নেকির বড় কম হলে মাই দিব থুপার ফুল, আরে তাতে যদি কম হয় গোমা দিবে মাথার চুল। তাতে যদি কম হয় গোমা বলবে আল্লাহর ধারে, ওই পাল্লার ভিতরে মা উঠাইয়া দাও মরে। তাতে যদি কম হয় সেদিন বলবে ফাতেমা, পালারও ভিতরে যাইয়া বসবো তখন। তবু বাবারও উম্মতগণ আল্লাহ ভেস্তে নাও তুলিয়া, ওই দুজকেতে আমারে তুমি দাও না ফেলিয়া। ওরে আমি দুজকেতে গেলে তো আগুন হবে পানি, ফাতেমা বলি তোর গৌরবে আমরা গৌরবী। সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, হাসর এবং কিয়ামত আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি জানতে চাই, কিয়ামতের পূর্বে একটি পশু কিছু মানুষকে ডাকবে, একটি পশু কিছু মানুষকে ডাকবে। আমি জানতে চাই, কোন পশু কারে ডাকবে, কি অবস্থা থাকবে? তুমি খালি জবাব করো। যখন কিয়ামত হবে, আমার আল্লাহ বলবে, আমার আজরাইল পৃথিবীর সমস্ত মানুষের জান ব্যবস্থা করা পর্যন্ত আমার কিয়ামত হবে না। এবার তুমি সুদৃষ্টিতে তাকায় দেখো পৃথিবীর বুকে কে কে বাঁচা আছে। আজরাইল বলবে, হে আমার আল্লাহ, পৃথিবীর বুকে কোনো প্রাণী বাঁচা নেই। তোর আল্লাহ বলবে, হে আমার আজরাইল, তুমি আবারও ভালো করে তাকিয়ে দেখো পৃথিবীর বুকে কে কে বাঁচা আছে। আজরাইল বলবে, না, কেউ বাঁচা নাই। আল্লাহ বলবে, এখনো পর্যন্ত আরো 5 ব্যক্তি জীবিত আছে। ওই 5 ব্যক্তিকে মৃত্যুবরণ না করা পর্যন্ত আমি কিয়ামত করতে পারি না। তা আমার জায়গায় জিজ্ঞাসা, আজরাইলের চোখের দৃষ্টিতে পড়ে না 5 ব্যক্তি, এরা কোথায় কি অবস্থায় রয়েছে? এরা আজরাইলের চোখের দৃষ্টিতে পড়ে না কেন? তারা কোথায় কি অবস্থায় রয়েছেন? তারা কারা? কি না? আমাকে সুন্দর করে জবাব দেবে।
কিয়ামতের আগে আগে ঈমান রাখা হবে ভার, ঈমান রাখা হবে ভার, কিয়ামতের আগে আগে। গ্রামে মসজিদ থাকবে দুই চারখানা, নামাজি মোটেই থাকবে না। মসজিদ থাকবে দুই চারখানা, নামাজি মোটেই থাকবে না। ছেলেরা পিতা মানবে না, সন্তানে পিতা মানবে না, স্ত্রী ধরবে না স্বামীর ধার। কিয়ামতের আগে আগে ঈমান রাখা হবে ভার, ঈমান রাখা হবে ভার, কিয়ামতের আগে আগে। ভাই আলেম ফাজেল থাকবে যারা, মনে সুদ ঘুষ খাইবে তারা। আলেম ফাজেল থাকবে যারা, সুদ ঘুষ খাইবে তারা। রাজাকে মানবে না প্রজারা, রাজাকে মানবে না প্রজারা, কেউ মানবে না কারো বিচার। কিয়ামতের আগে আগে ঈমান রাখা হবে ভার, কিরে ঈমান রাখা হবে ভার, কিয়ামতের আগে আগে। শ্রোতামণ্ডলী, এইবার আমার প্রতিপক্ষ শিল্পী আমার প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে আমার কাছে প্রশ্ন রেখেছে, আমি ইনশাল্লাহ তার জবাব দেওয়ার জন্য চেষ্টা রাখবো। তবে একটা কথা, উনি প্রশ্ন দিতে গিয়ে বলছে যে আল্লাহ এবং রাসূল দুজনই কুরসির উপর বসে থাকবে। কুরসি মানে চেয়ার, ইংরেজিতে বলে চেয়ার, বাংলায় কেদারা। তার উপরে বসা থাকবে আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আল্লাহ। বেশ, মানলাম আপনার এই কথা, কিন্তু একটা কথা যে বলছেন সেটা হলো যে রাসূল নাকি আল্লাহর ডাইনে থাকবে কুরসিতে বসা। এই কথাটা আপনি কোন হাদিসে পাইছেন? আমার প্রশ্ন আপনার কাছে, কোন হাদিসে পাইছেন? কত নাম্বার পৃষ্ঠা যে আল্লাহ ডাইনে রাসূল থাকবে? আমি বলবো না, হাদিস বুখারীতে তো তা বলে নাই। হাদিস বুখারীতে বলছে আল্লাহর ডাইনে থাকবে ইব্রাহিম খলিলুল্লাহ আর বামে থাকবে হলো রাসূলুল্লাহ। কারণ ডান পাশ দিয়ে যারা যাবে তারা জান্নাতবাসী, ইব্রাহিম খলিলুল্লাহর পাশ দিয়ে, এবং বাম পাশ দিয়ে যারা যাবে তারা হলো দুজকি, জাহান্নামী। আমার রাসূল তাদেরকে ফিরাই আমার আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে তাদের জন্য। কারণ সুপারিশের মালিক তোমার, সুপারিশকারী শুধু আমার সেই মুহাম্মদ, তাই সে বাম সাইডে থাকবে ওই দুজকিদের জন্য। আর আপনি যারা এখন ডাইন সাইডে না, যাই হোক, যে যতখানি পানির মাছ, যে যতখানিতে নামছে সে ততখানি বলবো, তার চাইতে বেশি তো আর বলার কিছু নাই। যাই হোক, হাদিস দেখা বললে আমার মনে হয় ভালো হয়। এইবার প্রশ্ন রেখেছে আমার কাছে যে কিয়ামতের দিন একটা পশু আসবে, সে কিছু মানুষকে ডাক পারবে, সেই পশুটার নাম কি এবং কাদেরকে সে ডাক পারবে? কিয়ামতের দিন যেই পশুটা আসবে সেই পশুটার নাম থাকবে জাতুল হাওয়ানি। জাতুল হাওয়ানি সে ডাক পারবে ওই রকম ব্যক্তিকে যিনারা সারা জীবন এমন কাজ করছে, মানুষে বলে শালাই যে কাজটা করলো একেবারে গরুর মতো। আবার আরেকজনে বলে যে ওই শালাই যে কাজটা করলো একেবারে ছাগলের মতো। এই যে পশুর স্বভাব
ওই স্বভাবের লোক যারা হবে তাদেরকেই ওই পশু ওই জাতুল হাওয়ানিতে তাদেরকে সেদিন ডাকবে। এই তার আপনার 1 নম্বর প্রশ্ন জবাব। আরেকটা যে 5 ব্যক্তি আমাদের পরও জীবিত থাকবে। এই 5 ব্যক্তিকে জিব্রাইলের চোখে পড়বে না, আজরাইলের চোখে পড়বে না। সেই 5 ব্যক্তি কারা, কি অবস্থায় তারা থাকবে? এই 5 ব্যক্তি হইল থাকবে খুয়াস খিজির জিন্দা পীর, ওনার সাথে একজন খুয়াস খিজির জিন্দা পীর, উনি নিজে জিন্দা থাকবেন, আর ওনার সাথে থাকবে আরো 4 জন যিনারা জীবিত অবস্থায় খুয়াস খিজির জিন্দা পীরের সুপারিশে তারা জীবিত অবস্থায় চলে যাবে, সেই হাসরের মাঠে উঠবে। তিনি হলো, একজন হলো ইবনে আউস, আরেকজন ইবনে জুবায়ের, আরেকজন ইবনে জাররা, আরেকজন ইবনুল। এই 4 জন ব্যক্তি সেই জিন্দা পীর খুয়াস খিজির সাথে থাকবে। আশা রাখি আপনার প্রশ্নের জবাব হাদিস মোতাবেক শেষ হয়ে গেল। এইবার আমার গানের মধ্যে প্রশ্ন। আল্লাহ হাসরে কো দিবে বিচার, দয়াল নবীজি হইবে কান্নার। হাসরে কো দিবে বিচার, নবীজি উম্মতের কান্নার। দিনে গোসা হায়াতের ভার, দিনে গোসা হায়াতের ভার, উপরে থাকিবে কিতাব। কিয়ামতের আগে আগে ঈমান রাখা হবে ভার, মনের ঈমান রাখা হবে ভার। আরেকটা প্রশ্ন করবো ওনাকে মুখে। হাসরের মধ্যে এই মানুষ 6টা অবস্থা থাকবে, 6টা অবস্থা হবে, 6টা অবস্থা হবে। আমার প্রশ্ন, এই 6টা অবস্থা হাসরের মাঠে কি হবে এবং সেই অবাস্তব জিনিস দিয়া সেই হাসরের মাঠে সেই 6টা অবস্থা আপনি যে বর্তমান বাহ্যিক জগতে আছেন, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর সাথে সেই 6টা জগতের মিল আছে কিনা, যদি হয় তাহলে পৃথিবীতেও সেই মানুষের সেই 6টা অবস্থা হয়। সেই অবস্থাগুলি কি? হাসরের 6টা অবস্থা এবং পৃথিবীর 6টা অবস্থা, এগুলো কি আপনি সুন্দরভাবে হাদিস মোতাবেক তার জবাব দেবেন। দিনের নবী হবে কুঞ্জন, জানা থাকলে বলো এখন। দিনের নবী হবে কুঞ্জন, জানা থাকলে বলো এখন। সরকার রশিদ বলে, দিনাত কয়জন রশিদ বলে, দিনাত কয়জন নবীর দিন করছে শিকার। কিয়ামতের আগে আগে ঈমান রাখা হবে ভার, কিরে ঈমান রাখা হবে ভার। কিয়ামতের আগে আগে ঈমান রাখা হবে ভার, কিরে ঈমান রাখা হবে ভার। কিয়ামতের আগে আগে। উম্মতের দুঃখ দেখিয়া কাঁদবে মোরা সুনাম দিয়া। মাফ করে দাও উম্মত আমার, হায় মাফ করে দাও উম্মত আমার। আদা টুকরে সূর্য রবে, আসমান জমি তামা হবে, রোদ্রে
শুধু বলবে দাও পানি, ওরে আল্লাহ কাদের গনি, মানুষ কথায় করবে হাহাকার। নবী উম্মতের দুঃখ দেখিয়া কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া থাকবেন পয়গাম্বর। খাঁটি উম্মত যারা হবে সেই সেই নবীর পানি পাবে। খাঁটি উম্মত যারা হবে কাউসারেরও পানি পাবে। সর্বঙ্গ শীতল হবে তার, মাফ করে দাও উম্মত আমার। সম্মানিত শ্রোতা মন্ডলীগণ, আমাকে কয় রাসূল যে কুরসিতে আরে ডাইনে থাকবে, এটা পাইলেন কোন হাদিসে, কত নম্বরে? দেখেন, আমার আল্লাহ নিজে রাসূলের দরুদ পাঠ করেছে, আল্লাহ নিজে রাসূলের ইজ্জত দিয়েছে, আল্লাহ রাসূলকে ইচ্ছা করে ডাইন পাশে বসাইছে তার দুস্থকে সম্মান জানানোর জন্য। আর বাম ওরা থাকবে ইব্রাহিম খলিলুল্লাহ, কেন তিনি মুসলমানের জাতির পিতা। বাম দিক দিয়ে যখন বদি বান্দারা দুজকে যাবে, রাসূল দেখে থেকে আবারটাই কানবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। রাসূলের সুপারিশও কাজ হবে না, সেদিন আল্লাহর নাম থাকবে কাহার? যে যতটুক কর্ম করেছে তার কর্ম অনুযায়ী তার কর্মফল ভোগ করে যাইতে হবে। তবে আমি বলবো হাদিস দলিলের কথা কইেন না। আমি পাইছি আল্লাহর ডাইনে আমার রাসূল থাকবে। কিয়ামতের আর হাসরের কথা আপনি একটা হাদিসের তাফসীর কিনে নেবেন, তার নাম হলো মরণের আগে ও পরে। এটা হাসর আর কিয়ামতের কোরআনের অক্ষর দিয়ে আয়াত দিয়া সব বিশ্লেষণ আছে, বাড়িতে যা কিনে নিয়েন, আপনার গাইতে সুবিধা হবে। আমি জিজ্ঞাসা করলাম, একটা পশু কিছু মানুষকে ডাক পাতে থাকবে, আসো আসো কিয়ামত শুরু হয়ে গেছে। তার কিছু পাইছে বা না পাইছে, নামটা কিন্তু বিশ্লে ভালো বাড়ি বসছে। আরে মমতা শোনো, সেটা একটা কুকুর। আসাবে কাহাবের 7 জন লোক কূপের ভিতরে ঘুমিয়ে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। সে কুকুরটা থাকবে তার গর্তের মধ্যে বাড়া, তারা ঘুমন্ত অবস্থায় থাকবে। আর সেই কুকুরটা যার কোরআনে যার নাম রাখছে কাশ্মীর, সেটা আসাবে কাহাবের কুকুর। সেটা ডাকবে, তোমরা ঘুম ভাঙো, তোমরা উঠো, কিয়ামত শুরু হয়ে গেছে, তোমরা উঠো। ওরা কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাই থাকবে একটা কূপের মধ্যে। স্বাক্ষর দিয়েছে পবিত্র কোরআন। নামটা বিশ্লে বাইর করছে, ভালো সুন্দর। যাও, আপনি যে জবাব করছেন, আমি আপনার একটা ধন্যবাদ দিলাম। কেন এমন সুন্দর সত্য কথাটা যে আপনি কইছেন বিশ্লে বিশ্লে না দিয়া করি। 5 জন লোক কিয়ামতের আগ পর্যন্ত জীবিতই থাকবে, আর কোন প্রাণী বাঁচা থাকতে কিয়ামত হবে না। আজকালকে ডাক দেখো, দেখো তো কেউ আছে কিনা। আজকালকে আমার চোখের দৃষ্টিতে পড়ে না। সেই 5 জন কারা? খোয়াস খেজি, তার সাথে আরো 5 জন থাকবে। খোয়াস খেজিতে একলাই পানির মধ্যে থাকে, আর তো পানির মধ্যে থাকে না। আরো থাকবে, এটা কিয়ামতের আগ পর্যন্ত জীবিত থাকবে। আকাশে একটা মেয়ে থাকবে, তার নাম জহুরা তারা। এটা কিয়ামতের আগ পর্যন্ত আকাশেই থাকবে, আজকালের চোখের দৃষ্টিতে পড়বে না। আরেক ব্যক্তি থাকবে ইদ্রিস পয়গম্বর, সে আগে জান্নাতে হয়ে রয়েছে, ওইখানে যে তার মৃত্যুবরণ না করা পর্যন্ত কিয়ামত হবে না। আরেক ব্যক্তি আছে, আজকাল বলবে মাহমুদ, আরো আছে আছে কে বলে আসাবে কামরা, আরো 4 জন আছে।
আছে আছে জিন কোথায় দামেস্ক একটা কূপের মধ্যে পড়ে রয়েছে এরা যে মৃত্যু না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আরেক ব্যক্তি আছে সলেমন পয়গম্বর এক জিনকে বোতলের মধ্যে আটকে রাখছে জিন মৃত্যু না হলে কিয়ামত হবে না। আমাকে জিজ্ঞাসা করে জিনেদের নবী কে? জিনেদের সর্দার ছিল প্রধান ছিল বিলকিয়া জিন। হাসরের মধ্যে জিনের নবী হবে বিলকিয়া। সে বিলকিয়া চাবে সমস্ত জিনদেরকে উদ্ধার করার জন্য। যদি আল্লাহর অনুগত কেউ জিন হয় সে মুক্তি পাবে, তা মুক্তি পাবে না। দুই জাতির বিচার হবে, জিন আর ইনসান। এবার ছোট্ট করে একটা প্রশ্ন করে আমি কথা শেষ রাখলাম, খালি জবাব করবেন। কিয়ামতের পূর্বে খানে দরজাল বাহির হবে, খানে দলকে বধ করার জন্য আসবে ইমাম মেহেদী সাহেব। ইমাম মেহেদিও বধ করতে পারবে না। চতুর্থ আসমানে থেকে নামে আসবে ঈশা, সেই ঈশার হুল্লা খানের দলকে বধ করবে। এমন একটা যন্ত্র নিয়ে আসবে, রাইফেল না, পিস্তল না, তুপ না, কামান না, কিছু না, এমন একটা যন্ত্র নিয়ে আসবে। সেই যন্ত্র দিয়ে খানের দলকে বধ করবে। এই যন্ত্রটা কি, তার কোথায় থাকবে, কিভাবে ব্যবহার করবে? এই তো রইল ধরায় আমার, জানলে কোনো কথা তোমার যেভাবে জিজ্ঞাসা রয় আমার, যেভাবে রইল জিজ্ঞাসা করে দিল বা ফুলসা, শুনতে ইচ্ছা বাসনায় আমার। মাফ করে দাও উম্মতি যা, হায় মাফ করে দাও উম্মতি আমার, মাফ করে দাও উম্মতি আমার। আরে ও মুমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখের পানা।
থেকে গাইতে হয় এইসব শিল্পীর সাথে, বুঝেন না? আমার প্রতিপক্ষ শিল্পী কয় আমি বলছিলাম যে রাসূলুল্লাহ যে ডাইনে থাকবে আপনি বললেন এটা কোন হাদিসে কোন দলিলে পাইছেন আপনি? হাদিসের নাম্বার কত কত নাম্বার পৃষ্ঠায় আছে এই কথা? দাঁড়ায় কয় আমারও তো হাদিসের প্রয়োজন নাই, আমি এটা পাইছি। আমার মনে হয় ওনার কি কমু, ওনার বাপ দাদাই মনে হয় তৈরি করে থুইছে, এইটা ওনার শিখছে আর কি, পাইছে। আরে মিয়া কি কমু আর, এর সাথে কথা বলতে যেন আমার একটু লজ্জা করতেছে যে বাংলাদেশের নাম করলো কি দিয়ে, আমি এইটাকে বুঝতাছি না। হাদিস নাই, কুরআন নাই, জানা নাই কিছু, এই এটা পাইছে। এই মিয়া এই পাইছে কথা ঘরে বসে বসে বউর লগে করেন, আলাপ করেন, এই পাবলিকের সামনে স্টেজে এসে পাইছি এই কথা বললেন না, বুঝছেন? আরে কি কম, এর তো কোনো ভাষা জ্ঞানী নাই। কারণ এই যে দুইটা ক্যাসেট করলাম বড় পীর আর খাজা আর হাসর কিয়ামত, এর মধ্যে কি বলতে পারবে আমি ওনাকে আপনি করে কথা বলতেছি, এইটাই বলতেছি, এর মধ্যে তুমি আসে নাই। আর উনি একবার কয় আপনি, আবার কয় তুমি, আবার মাঝে মাঝে তুইও কইবার চাই, তো দরকারটা কি? একবারে তুমি কটাই তো ভালো। যার জন্য এইবার কয় মমতাজ শুনো, আহারে এত পাকনামি করেন আপনি, এটা আমি আগে জানতাম না। আপনি কই আবার তুমি, ভাষা জ্ঞান যার নাই তার সাথে কথা বলা না বলা সমান কথা। যাই হোক এইবার বলছে যে মরণের আগেও পরে কইরে নিও, তাইলে হাসর কিয়ামত সম্বন্ধে তুমি জানবা। হ আমি আপনার কাছ থেকে এই কিতাবের কথা জানুম যে মরণের আগে পরে কইরে নুন লাগবো না, ওই সব দলিল আমরা পড়ি না। হাদিস কুরআনের দলিলে যা আছে আমরা কেবল ওইটাই পড়ি, মরণের আগে আর পরে ওই আপনারা কয়জন পড়েন গা। এবার কি বলছে? কয় আসাবে কাহাব এই পশুরা সেদিন উঠবো। এই সব জায়গায় যদি আসাবে কাহাব না লাগান তাইলে কি কাম হইব? হ্যাঁ, জাতুল হাওয়ানি আশাবায়ে মুআশশাবা, যেই হাদিসে আমি এই কথাটা পাইছি আর যেই জবাব আমি দিছি, আর আপনি ওই যেই দাঁড়াই কইতাছেন ও এইটা হয় নাই, হয় নাই তো ডাইরেক্ট কয় না, আবার একটু টিটকারি দিয়ে মানে কইতে চায়। তবে দেখেন কি আর বলবো, ক্যাসেট অল্প সময়, আপনারা দর্শক যারা আছেন তারা একটু বুঝে নিন যে কার কথা কতটুকু ওজন আর কে হাদিস কুরআন সম্বন্ধে কে বেশি কথা বলতেছে। যাই হোক এইবার বলছে 5 জন ব্যক্তি জীবিত থাকবে, আমি তাদের নাম বলছিলাম। খুয়াস খিদিরের সাথে আরো 4 জন ব্যক্তি যা খুয়াস খিদিরের সুপারিশে তারা জীবিত থাকবে, এই ব্যক্তির নাম বলছিলাম আমি। সে কয় হয় নাই কেন? ওই আকাশে হইল জহুরা তারা, বেহেশত হইল ইদ্রিস পয়গম্বর, আসহাবে কাহাবের 4 জন, ইয়াজিদ জিনের কাছে 1 জন। তাইলে আপনারা গুইনা দেখেন কয়জন হয়। উনি বলছে 5 জনের কথা, এখানে কয়জন হইছে? আসহাবে কাহাবের 4 জন, জহুরা তারা 1 জন 5 জন, ইদ্রিস পয়গম্বর 1 জন 6 জন, আর জিনের কাছে 1 জন ধরা আছে এই 7 জন, আর এজিদের কাছে 1 জন আছে, এজিদ আছে 1 জন, এই হলো 8 জন। প্রশ্ন করলো 5 জনের কথা আর উনি ভাঙ্গে দিল 8 জনের কথা, দেখছেন নি? সি 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 এত খারাপ কোন যার কথার সাথে আর কাজের সাথে মিল নাই, একবার কয় একবার একবার। আসলে আর কি বলবো, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, এক মুখে যে 2 কথা কয় তারে কয় নেবা সুট্টা। তো আমি একটা নেবা সুট্টা লয়ে পড়ছি আর কি। সেদিন সূর্যের তাপে আকাশ জমি হবে রে ভাই তামা, সেদিন সূর্যের তাপে আকাশ জমি হবে রে ভাই তামা। আমার দয়াল নবী কেঁদে বলবে গো, এবার একটা প্রশ্ন করছে, খারে দজ্জালকে কোনো কিছু দিয়ে মারা যাবে না, কিন্তু তাকে কি দিয়ে মারবে? আসলে কথাটা সত্য, এইখানে দরজাকে ডাল তলোয়ার গুলি বন্দুক কিছু দিয়েই মারা যাবে না, শুধু একটা জিনিস দিয়ে মারা যাবে। কি দিয়া? সেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহ বলে এক মুষ্ঠ ধুলো উঠায়া সেদিন খানে দরজালের গায়ে ছিটানো হবে, অমনি ভাবে খানে দরজাল সেদিন গায়ে পড়ে যাবে। এটা হাদিসে বলে। আশা রাখি আপনার প্রশ্নের জবাব শেষ হয়ে গেছে। তো আর কি বলবো, বলার এখন কিছুই নাই, ক্যাসেটে টাইম কম। তো বড় পীরের আমিও বুঝলাম উনি কোন পদের বয়াতি আর কি দিয়ে উনার গান বাজনা হয়। তো বড় পীরের
কাঁপে হ আমি আজকে বুঝলাম যে কি কি শুই না ধরবরায় কাঁপে মানে